হ্যালো বন্ধুরা, আজ আমরা বানিয়েছি ভেজ মোমো। দেখুন কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে গেল আমাদের এই মোমো। মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, গাজর, টমেটো আর নিয়েছি বাঁধাকপি। এগুলোকে ভালোভাবে চপ করে নিলাম। আর এদিকে আমি নিয়েছি অনিয়ন, গার্লিক, জিঞ্জার। এগুলোকে ভালোভাবে চপ করে নেওয়ার পর আমি এদিকে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই ডোটার জন্য আমি এখানে এই বড় চামচটার আমি এখানে 5 চামচ মতো ময়দা দিয়েছি। আর এটা মনে রাখবেন এখানে সবাই ময়দাটাই ইউজ করবেন। আর এখানে দিয়েছি আমি হাফ চামচ মতো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এই দুটোকে ভালোভাবে মিক্স করে নেওয়া। তারপর এর মধ্যে নুন আর সাদা তেল দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করতে হবে। আর এদিকে আমি জলটাকে উষ্ণ গরম করে রেখে দিয়েছি। মনে রাখবেন জলটাকে হাই টেম্পারেচার করলে চলবে না, অতটাই টেম্পারেচার দিতে হবে যে টেম্পারেচারে আপনি জলটা দিয়ে মাখাতে পারেন হাত দিয়ে। জলটা দেওয়ার পর আস্তে আস্তে ডোটাকে রেডি করে নিতে হবে। আর হ্যাঁ, ডোটাকে কিন্তু ভালোভাবে অনেকক্ষণ থেকে মেখে নিতে হবে। এখানে প্রায় 15 থেকে 20 মিনিট ডোটাকে মাখার পর দেখুন আমি কেমনভাবে ডোটাকে মেখেছি। খুব একটা নরমও করিনি, খুব শক্তও রাখিনি। এর মধ্যে ওপর থেকে তেলটা দিয়ে আবার ভালোভাবে তেলটাকে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 25 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা রেডি করব। তার জন্য সবার প্রথমে কড়াইতে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচিগুলো। আদা কুচিগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুন কুচি। আদা রসুনগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের যে গন্ধটা সেটা একটু বেরিয়ে আসলে তারপর আমি বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। এখানে পেঁয়াজটাকে আমি 5% মতো কুক করে নিলাম। তারপর দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা গাজর। গাজরগুলো দেওয়ার পর সেটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে মনে রাখবেন প্রত্যেকটা সবজি দেওয়ার পর কিন্তু সেই সবজিগুলোকে একটু ভালোভাবে কুক করে নেবেন। তাতে করে কি হয়, তার সবজির ঘ্রাণটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটাকে একটু কুক করে নিলাম। এরপর দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি। সবজিগুলো কাটার সময় কিন্তু পাতলা পাতলা করে লেয়ার করে কাটবেন। তাতে করে এটা তাড়াতাড়ি কুকও হয়ে যাবে আর মোমোর পুর ভরতেও সুবিধে হবে। বাঁধাকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কুক করে নিতে হবে। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো এখানে আমি সবার শেষে অ্যাড করলাম, যাতে করে টমেটোগুলো গলে না যায়। টমেটোটা দেওয়ার পরও ভালোভাবে নাড়াচাড়া করে কুক করে নিতে হবে। এরপর আস্তে আস্তে আমি মশলা অ্যাড করবো এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, তারপর দিলাম সয়া সস, তারপর দিলাম চিলি সস আর দিলাম লেবুর রস। আপনারা চাইলে এর মধ্যে ভিনিগারও অ্যাড করতে পারেন। আর একটা ম্যাগির মশলা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। তবে সয়া সসটা দেওয়ার পর আমি বেশিক্ষণ কুক করব না। সসটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, আর সসটা কড়াইয়ের মধ্যে লেগে গেলে একটা অন্যরকম গন্ধ আসবে। তাই সয়া সসটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড মতো কুক করে নিলাম। তারপর নামিয়ে দিলাম। আপনারা দেখতেই পাবেন এটার কালারটা কেমন হয়েছে।
আর আমি এটাকে 80% মতো কুক করেছি, আর বাকিটা রেখেছি মোমোর পুর ভরার সময়। ওটাকে তো স্টিমে দিতে হবে, তখন বাকিটা কুক হয়ে যাবে। দেখুন কালারটা দেখুন কি সুন্দর এসেছে। আর এইদিকে রেস্টে রাখা ডোটাকে দেখুন কতটা সফট হয়েছে। এটাকে আবার কিছুক্ষণ এইভাবে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর এগুলোকে লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কাটবেন। লেচিগুলো কাটা হয়ে গেল, তারপর এগুলোকে আমি পাতলা পাতলা করে বেলে নেব। এগুলো কিন্তু বেশি মোটা করে বেললে হবে না, একটু পাতলা পাতলা করেই বেলতে হবে, তাতে করে মোমোটা খেতে আরও ভালো লাগবে। আমরা যখন রেস্টুরেন্টে মোমো খেতে যাই তখনও দেখবেন কিন্তু উপরের লেয়ারটা কিন্তু পাতলাই থাকে। এর মধ্যে পুরটাকে আমি দিয়ে দিলাম। চারিদিকের মুখগুলো এইভাবে আমি দেখুন এইভাবে আমি চারিদিকের মুখগুলোকে মুড়ে নিলাম। এইভাবে আমি সব মোমোগুলোর পুর ভরে নেব। পুর ভরা হয়ে গেলে হাঁড়িতে জলটাকে গরম হতে দিলাম, আর এদিকে বেশ কিছু ছিদ্র থাকা বাটির মধ্যে কিছুটা তেল মেখে হাঁড়ির মধ্যে রেখে দিলাম। এটার মধ্যে যখন স্টিম চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপনারা এটার মধ্যে স্টিমটা চলে এসেছে। স্টিমটা চলে আসার পর এটার মধ্যে মোমোগুলোকে সব দিয়ে দেব। এইভাবে একে একে সব মোমোগুলোকে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এটাকে আমি প্রায় 7 থেকে 10 মিনিট মতো স্টিম করে নিলাম। তারপর দেখুন মোমোগুলো কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা মোমোই একদম সুন্দর হয়েছে। এই যে আমাদের স্টিম মোমোটা। এরপর ফ্রাই করার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল নিলাম। সাদা তেলটা দেওয়ার পর মোমোগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিলাম। একবার এইভাবে মোমো বানিয়ে দেখুন, একেবারে রেস্টুরেন্টের মতোই খেতে হয়েছে। বাড়ির সবাই খুব প্রশংসা করেছে এই মোমোর। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে দুদিকটাই ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে দুই সাইড ভেজে নেওয়ার পর নামিয়ে নেব, দিয়ে সার্ভ করে দেব আমাদের রেস্টুরেন্ট স্টাইল ভেজ মোমো। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হলো, আমাকে জানাবেন। আশা করি খুব ভালো হবে। জানাতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ। টাটা।